ইরান আমেরিকা সংঘাতে ইরান সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছে। ইরান ঘোষণা দিয়েছে, সম্ভাব্য যুদ্ধে তারা এমন এক নেতৃত্ব কাঠামো তৈরি করেছে যেখানে কোনো অবস্থাতেই নেতৃত্ব শূন্য থাকবে না। এই সিদ্ধান্তের পেছনে যে আদর্শিক অনুপ্রেরণা কাজ করেছে তা সরাসরি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতার যুদ্ধের কৌশল। মুতার যুদ্ধ ছিল অসম শক্তির এক ঐতিহাসিক যুদ্ধ। মাত্র ৩,০০০ মুসলিম সেনার বিপরীতে ছিল প্রায় ২ লক্ষ রোমান সৈন্য। এই অসম যুদ্ধে যাওয়ার আগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী সিদ্ধান্ত নেন। তিনি একজনের পরিবর্তে ৩ জন সেনাপতি নির্ধারণ করে দেন এবং স্পষ্ট নির্দেশ দেন, একজন শহীদ হলে পরের জন নেতৃত্ব দেবেন, আর ৩ জনই শহীদ হলে সেনারা নিজেদের মধ্য থেকে নেতৃত্ব বেছে নেবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কখনও নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হবে না। ইতিহাস সাক্ষী, ৩ জন মনোনীত সেনাপতি শহীদ হল এবং শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। আজকের ইরান ঠিক এই শিক্ষাকেই আধুনিক বাস্তবতায় প্রয়োগ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে তেহরান ৩ স্তরের নেতৃত্ব কাঠামো তৈরি করেছে। প্রথম স্তরে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদি কোনো কারণে এই স্তর অকার্যকর হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে দায়িত্ব নেবে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর ব্যর্থ হলে তৃতীয় স্তর প্রস্তুত থাকবে নেতৃত্ব নেওয়ার জন্য। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্র পরিচালনা ও প্রতিরক্ষা ব্যবস্থা চলমান থাকবে। এই ৩ স্তরের নেতৃত্বে কারা থাকছেন সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে আয়াতুল্লাহ খামেনির পুত্রদের নাম। গুঞ্জন রয়েছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে খামেনি নিরাপত্তাজনিত কারণে সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন এবং দৈনন্দিন কিছু দায়িত্ব তার সন্তানদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে মোস্তফা খামেনি ও মাসুদ খামেনির নাম বারবার আলোচনায় আসছে। বর্তমানে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে ইরানের ভেতরে ও বাইরে চলছে আলোচনা। মাসুদ খামেনি সম্পর্কে বলা হয়, তিনি বাবার দপ্তরের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত এবং সংকটকালে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে মোস্তফা খামেনিকে অনেকেই পরিবারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী মনে করেন, যদিও তিনি প্রকাশ্যে খুব কমই আসেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের সর্বোচ্চ নেতা বংশগতভাবে নির্বাচিত হন না। দেশটির সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমেই সর্বোচ্চ নেতা নির্ধারিত হয়। এ কারণেই বিশ্লেষকদের মতে ইরানের এই ৩ স্তরের নেতৃত্ব ব্যবস্থা কোনো ব্যক্তিকেন্দ্রিক উত্তরাধিকার নয়, বরং একটি কৌশলগত নিরাপত্তা কাঠামো। সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায়, খামেনি আরও কয়েকজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকেও বিকল্প নেতৃত্ব হিসেবে চিহ্নিত করে রেখেছেন, যাতে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের দিক নির্দেশনা বজায় থাকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, আধুনিক যুদ্ধের বাস্তবতায় দাঁড়িয়েও ইরান নেতৃত্ব সংকট মোকাবেলায় ইসলামিক ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে। মুতার যুদ্ধের আদর্শে অনুপ্রাণিত এই কৌশল কেবল সামরিক প্রস্তুতি নয়, বরং একটি বার্তা, চাপ, হুমকি বা অনিশ্চয়তার মধ্যেও নেতৃত্ব ও রাষ্ট্র কাঠামো অটুট রাখার প্রচেষ্টা।